2026 টি-20 বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকা। আর যেই চার্টে সবকিছু ঠিকঠাক থাকলেও একটা অংশ হয়তো আপনাকে অবাকই করছে, আর যেটা জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটের ব্যাটিং এভারেজ। সাইফজাদা ফারহান যখন 73.33 গড়ে ব্যাটিং করছেন, এমনকি সবারই যখন ব্যাটিং অ্যাভারেজের ঘরে কিছু না কিছু আছে, তখন ব্রায়ান বেনেটের ঘরটা একেবারে খালি। আসলে ক্রিকেটীয় ব্যাটিং অ্যাভারেজের সূত্র ফেললে বেনেট যে ইনফিনিটি গড়েই করছেন ব্যাটিং, হয়তো মাথার উপর দিয়েই যাচ্ছে সবকিছু। আসলে যাওয়ারই তো কথা। বিশ্বকাপে এখনো পর্যন্ত জিম্বাবুয়ের এই ব্যাটারের উইকেটই যে ফেলতে পারেনি কোনো দল, তাই তো ব্যাটিং গড় সেটা ছুটেছে গণিতের হিসেবে ইনফিনিটির পথে। 3 ম্যাচ 3 অপরাজিত ইনিংস। ওমানের বিপক্ষে 48, অস্ট্রেলিয়ার বিপক্ষে 64 আর শ্রীলঙ্কার বিপক্ষে 63 রান। ওপেনিংয়ে জিম্বাবুয়ের দেয়াল হয়ে ধরা দিলেন 22 বছর বয়সী এই অলরাউন্ডার। তার ব্যাটিং চলে খুব স্বাচ্ছন্দ্যে, রোয়েশ হয়ে। আসলে তিনি একপাশে উইকেটে টিকে থেকে ইনিংসের ভিত তৈরি করতে থাকেন, আর অপরপাশে মারুমানি, রাজা আর রায়ান বার্ল আগ্রাসী হন। বেনেট হয়তো শীর্ষ রান সংগ্রাহক বলতে পারেননি, তবে তিনি এই তালিকায় অন্যদের থেকে একেবারে অনন্য। কারণ শীর্ষ 6-এর বাকি সবাই আউট হলেও গ্রুপ পর্বে বেনেটকে আউট করে দেখাতে পারেনি কেউই। জিম্বাবুয়ে যেন 2026 বিশ্বকাপে আন্ডারডগের তকমা ছেড়ে জায়ান্ট কিলারের তকমা লাগিয়ে বসেছে গায়ে। বছরের পর বছর আর্থিক অস্থিরতা, প্রশাসনিক বিশৃঙ্খলায় মিশে থাকা দেশটা যখন বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে অপরাজিত থেকেই সুপার 8-এ উঠেছে, তখন ভাবতেই হবে আসলে দলটার পেছনে নতুন শক্তির যোগান চলছে। যদিও জিম্বাবুয়ে ক্রিকেট মানেই তো উত্থান আর পতনের সেরা দৃষ্টান্ত। 80 ও 90-এর দশকে জিম্বাবুয়ে ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল। 1992 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর আইসিসি টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে বড় বড় দলকে হারিয়েই দ্রুতই নিজেদের অবস্থানে জানান দেয়। ডেভ হাউটন, হিথ স্ট্রিক, ব্রেন্ডন টেলর, অ্যালিস্টার ক্যাম্পবেল কিংবা অ্যান্ডি ফ্লাওয়ার ও তার ভাই গ্রেন্ট ফ্লাওয়াররাই তো দেশটার ক্রিকেট ঐতিহ্য গড়ে তুলেছেন। একসময় আইসিসি র্যাঙ্কিংয়ে দেশটার খেলোয়াড়রা 1 নম্বরেও ছিল, কিন্তু এরপর মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হয় জিম্বাবুয়ে ক্রিকেটকে। সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের আমলে রাজনৈতিক ও প্রশাসনিক কারণে অনেক সিনিয়র খেলোয়াড় আন্তর্জাতিক দল ছেড়ে দেন। নিঃসঙ্গতা আর অনিশ্চয়তায় ডুবে যাওয়া জিম্বাবুয়ে 2006 সালে টেস্ট ক্রিকেট থেকেই সরে দাঁড়ায়, যা কিনা বিশ্ব ক্রিকেটকেও বড় একটা ধাক্কা দেয়। কেননা ততদিনে কেনিয়াও হারিয়ে যাওয়া নক্ষত্র। আর তারপর ফের 2011 সালে তারা ফিরে আসে আর নতুন প্রতিভা গঠনে মনোনিবেশ করে। আজ যেই জিম্বাবুয়ে দলটাকে দেখা যাচ্ছে, ব্রায়ান বেনেটের যেই ব্যাটিং সাফল্যের কথা উঠে আসছে, সিকান্দার রাজাদের যেই দলীয় সাফল্যে ভাসছে জিম্বাবুয়ান সমর্থকরা, সেটা তো দীর্ঘ প্রতীক্ষারই ফল। সেই পুরনো স্বর্ণযুগের কোনো ব্যক্তি নির্ভর দল নয়, বরং জিম্বাবুয়ে দলটা দাঁড়িয়ে গেছে সমষ্টিগত প্রচেষ্টার উপর। একজন ব্যর্থ হলে আরেকজন সেই চাপ সামাল দেওয়ার সক্ষমতা দেখাচ্ছেন, আর যেটাই এই দলটাকে রোমাঞ্চকর ও আনপ্রেডিক্টেবল বানিয়ে তুলেছে। যদিও এই পুনর্জাগরণ রাতারাতি আসেনি। তারা ঘরোয়া ক্রিকেট পুনর্গঠন করেছে, যুব উন্নয়ন কাঠামোতে বিনিয়োগ করেছে, একসময় ভেঙে পড়া প্রশাসনকে স্থিতিশীল করেছে। তাই তো জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়গুলোকে এখন আর অঘটন বলবার সুযোগ নেই, বরং প্রস্তুতির শেষ মার্জিনে এমনটাই তো হওয়ার কথা ছিল।